গতকাল জনগর্জন ভালো জনগর্জন কি হয়েছে সেটা ব্রিগেডের মাঠে গণশক্তি না মানে ওই যে পত্রিকা না পড়লে পিছিয়ে পড়তে হয় সে পত্রিকায় ইনসাফ ব্রিগেডের পরের দিন 3টে ছবি বেরিয়েছিল আর আজকে যা ছবি বেরিয়েছে দেখলে বুঝতে পারবেন মানুষ কতটা জনগর্জন করেছে, কতটা হালুম বলে চিৎকার করেছে দেখলে বুঝতে পারবেন। যাই হোক, আমি সেসব কথার মধ্যে যাচ্ছি না, মানুষ হয়নি, তার মধ্যেও জোর জবরদস্তি করে অনেক জায়গা থেকে নিয়ে যাওয়া হয়েছে। আমি বেহালা পশ্চিমের একটা ঘটনা বলবো, ইতিমধ্যে প্রতিবাদ শুরু হয়েছে। বেহালা পশ্চিমে 3D/1 রুটের বাসের 8টা বাস চেয়েছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস 2টো বাস পেয়েছে আর 6টা বাস পায়নি, বাস মালিকরা দিতে চায়নি। কে এখন তৃণমূল কংগ্রেসকে বাস দেবেন বলুন? হ্যাঁ, চোরেদের পার্টিকে, খাটের তলার টাকার পার্টিকে। তো বাস দেয়নি বললে তৃণমূলের নেতারা প্রভাবশালী কোনো নেতার নেতৃত্বে পেছন থেকে অঙ্গুলি হেলনে আর তৃণমূলের নেতারা গিয়ে 3D/1 স্ট্যান্ডে তালা লাগিয়ে দিয়েছে। কোথায় তালা লাগাবেন আর কোথায় তালা লাগাবেন? এক কাউন্সিলরের ছেলের প্রভাব এমন যে পুলিশ মলেস্টেশনের অভিযোগ তাকে নাম বের করে দেয়। শোনা যাচ্ছে কোনো কাউন্সিলর তার অঙ্গুলি হেলা নেই, শখের বাজার 3D/1 বাস স্ট্যান্ডে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এরপর মানুষ তৃণমূলের নেতাদের বাড়িতে তালা লাগিয়ে দেবে, এরপর মানুষ তৃণমূলের নেতাদের বাড়িতে তালা লাগিয়ে দেবে। ইতিমধ্যেই বেহালা পশ্চিমে চাঞ্চল্য তৈরি হয়েছে, মানুষ প্রতিবাদ করেছে। 3D/1 বাস স্ট্যান্ডে এমনি বাস পাওয়া যায় না, কারণ বাসের গণপরিবহনের যা অবস্থা হয়েছে আমরা জানি, কিন্তু তৃণমূলের নেতারা গণবর্জন সভায় বাস পাননি বলে এসে তালা লাগিয়ে দিলেন। এরপর তৃণমূলের নেতাদের অফিসে, বাড়িতে, নবান্নে সাধারণ মানুষ তালা লাগিয়ে দেবে। এই অসভ্যতা, এই কল্পনা করে যান। আমাদের বহু প্রোগ্রাম হয়, আমাদের ইনসাফ যাত্রার সময় আমরা দেখেছি বেহালা থেকে মালিক বাস দিতে চায়নি, CPIM এর ব্রিগেডে মালিক বাস দিতে চায়নি, আমরা অন্য উপায় অবলম্বন করেছি। কে আপনাকে অধিকার দিয়েছে যে আপনি তালা লাগিয়ে দেবেন? গণপরিবহন ব্যবস্থায় তালা লাগিয়ে দেবেন? নির্লজ্জ বেহায়া ছাড়া আপনি এদের কি বলবেন?